খুলনার গল্লামারী বাজারে নিহত পুলিশ সদস্যের মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত অপেক্ষা করে দুর্বৃত্তরা। এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। দিনভর শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পর ছাত্রদের মধ্যে সাবেক শিবির নেতা, বর্তমানে জামায়াতের রোকন রফিক সহ ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। স্থানীয় প্রশাসনের অভিযোগ, তারাই পরিকল্পিতভাবে এই সহিংসতা করেছে। রকিবউদ্দিন পান্নুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দিনভর শান্তিপূর্ণ ছিল খুলনার কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। বিকেলের দিকে এভাবেই ছাত্রদের মধ্যে ঢুকে পড়ে সংঘাত উস্কে দেয়া একটি দল। এ সময় ছাত্ররা পুলিশ ও সংঘাতকারীদের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করারও চেষ্টা করেন। এ সময় কর্মসূচিতে দেখা যায় ৯০ দশকের খুলনা কমার্স কলেজের ছাত্র শিবিরের নেতা রফিককে, যিনি বর্তমানে জামায়াতের রোকন। কমার্স কলেজের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক রাফজানের পিতাও তিনি। শুরু থেকেই খুলনার আন্দোলনের সবগুলি স্পটে তাকে দেখা গেছে। এভাবেই শুরু হয় পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে সংঘর্ষ। সন্ধ্যা ৬টার দিকে কর্মসূচি শেষ হওয়ার পরেই আন্দোলনকারীদের মধ্য থেকে মুখে মাস্ক পরা, গামছা দিয়ে মুখে ঢেকে রাখা একদল যুবক গল্লামারী এলাকায় এভাবেই পুলিশ সদস্য সুমন কুমার ঘরামির ওপর হামলা করে। মৃত্যু নিশ্চিত করার পরই সন্ত্রাসীরা ওই এলাকা ছেড়ে যায়। পুলিশ কমিশনার বলছেন, তারা হামলাকারীদের চিহ্নিত করেছেন। গতকাল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় শিববাড়ি মোড় থেকে, তখন কিন্তু ছাত্ররাই ছিল। পরবর্তী সময় দেখলাম যে সোনাডাঙ্গা থেকে যখন গল্লামারীর দিকে অগ্রসর হচ্ছে, ছাত্রের আড়ালে আমরা দেখলাম যে কতিপয় সন্ত্রাসী, যারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে গত পরশুদিন, এই ধরনের দলের সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং যারা সরকার পতন চায়, বিভিন্ন দলের সদস্যরা, তারা বিভিন্ন লাঠি এবং অস্ত্রশস্ত্র, এমনকি দেখেছেন আগ্নেয় অস্ত্র নিয়েও তারা পুলিশের উপরে গল্লামারীতে হামলা চালায়। দীর্ঘ ১ মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চললেও হঠাৎ করেই পুলিশ হত্যায় আতঙ্কিত হয়ে পড়েছে খুলনাবাসী। আব্দুল আল মামুন, ৭১।